যে আওয়ামী লীগের হ্যাঁ তরফ থেকে একটা বার্তা ইতিমধ্যেই এসেছে এবং কি বলা হয়েছে, এই যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা কমেন্টস অন দ্য ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যান্ড দ্য ভার্ডিক্ট এগেইনস্ট হার। কি বলা হয়েছে? দ্য ভার্ডিক্টস অ্যানাউন্সড এগেইনস্ট মি হ্যাভ বিন মেড বাই আ রিগড ট্রাইব্যুনাল established and presided over by an unelected government with no democratic mandate। অর্থাৎ এই সরকারের যে কোনো ডেমোক্রেটিক ম্যান্ডেট নেই এবং এই সরকার যে অবৈধ সেটা স্পষ্ট করে বলেছেন শেখ হাসিনা। দে আর বায়াসড অ্যান্ড পলিটিক্যালি মোটিভেটেড। তারা বায়াসড এবং পলিটিক্যালি তারা রাজনৈতিকভাবে মোটিভেটেড, সেটাও তিনি উল্লেখ করেছেন। তারপর বলা হয়েছে ইন দেয়ার distressful call for the death penalty, they reveal the brazen and murderous intent of extremist figures within the interim government to remove Bangladesh's last elected prime minister and to nullify the Awami League as a political force। এবং এই কথাটা কিন্তু খুব স্পষ্ট করে বলা হয়েছে আওয়ামী লীগের তরফ থেকে, একটা স্পষ্ট বার্তা শেখ হাসিনা ইতিমধ্যেই কিন্তু পুরো বিষয়টা তুলে ধরেছেন এবং সেই বার্তাটা এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার। দাদা, আপনিও দেখতে পাচ্ছেন যে শেখ হাসিনা তিনি কমেন্ট করেছেন পুরো বিষয়টা নিয়ে এবং ইন্টারন্যাশনাল এই যে ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যান্ড ভার্ডিক্ট তার বিরুদ্ধে যেটা রায় দেওয়া হয়েছে সেটা নিয়ে শেখ হাসিনা তার বক্তব্য ইতিমধ্যেই জানিয়েছেন এবং মোহাম্মদ ইউনূসের যে সরকার তাকে অবৈধ, বায়াসড, পলিটিক্যালি মোটিভেটেড সমস্ত কিছু তিনি এই তার বক্তব্যের মধ্যে তুলে ধরেছেন। দাদা, আপনার সঙ্গে যে বিষয়টা নিয়ে কথা হচ্ছিল এক্ষুনি, যে এই মুহূর্তে দাঁড়িয়ে তাহলে আওয়ামী লীগের স্ট্যান্ড কি হবে? এই মুহূর্তে আমাদের স্ট্যান্ড একটাই, সেটা হচ্ছে যে এই অবৈধ দখলদার, এই টোকাই, এই ইউনুসকে আমরা এই গদিচ্যুত করব এবং এটার জন্য আমাদের সর্বাত্মকভাবে আমাদের নামতে হবে। যদিও ব্যক্তিগত অ্যাজ এ নিঝুম মজুমদার হিসেবে আমি বারবারই এটা বলে এসেছি এবং বলছি যে সশস্ত্র সংগ্রাম ইজ দি অ্যান্সার, এবং বারবারই বলছি, যদিও বাংলাদেশ আওয়ামী লীগের সংগঠন হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ আসলে একটা স্ট্র্যাটেজি রয়েছেই, সেটাতে আমি কমেন্ট করবো না। সেটা হয়তো আপনারা দেখছেন যে এই সংগ্রামের মধ্য দিয়ে বা প্রচলিত রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ আসলে রাজনীতি করতে আগ্রহী হয়তোবা, কিন্তু ব্যক্তিগত অ্যাজ এ পার্সন বা একজন আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগের এই সশস্ত্র প্রতিরোধী একমাত্র, কারণ এটা রাজাকার আলবদররা এই দেশটা আসলে দখল করে ফেলেছে এবং বাংলাদেশের মানুষকে আজকে রীতিমতো গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। তাদের স্পর্ধা কত বড়, তাদের সাহস কত বড়, তারা বঙ্গবন্ধু কন্যাকে তারা মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। এই বাংলাদেশ, যার কারণে যে এই বাংলাদেশের রূপকার বাংলাদেশ রাষ্ট্রের জন্ম দিয়েছে, সেই রাষ্ট্রের জনকের কন্যাকে তারা মৃত্যুদণ্ড দিয়েছে। আমি আসলে ওই বিস্মিত হওয়ার জায়গাটাও আমার আসলে নষ্ট হয়ে গেছে। সুতরাং আপনি আমাকে দেখতে পাচ্ছেন যে আমাকে কোয়াইট রিল্যাক্স মনে হচ্ছে যে আমি আসলে আমরা কেউ এগুলো পাত্তা দিচ্ছি না। তো আমার কাছে মনে হচ্ছে যে আমাদের এই রাজনীতির মধ্য দিয়েই, এই সংগ্রামের মধ্য দিয়েই আমাদের আসলে এই রাষ্ট্র ক্ষমতাটা আসলে নিতে হবে এবং এদের বিচার, এতটুকু আমি আপনাকে বলে দিতে পারি এবং পরিষ্কারভাবে বলে দেই, এদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে। অতীতে হয়েছে, 40 বছর পরে আপনার রাজাকার আলবদরদের বিচার হয়নি, এদের ফাঁসি বাংলাদেশে হয়নি। কে কবে ভাবতে পেরেছিল মতিউর রহমান নিজামী, গোলাম আজম, সাইদি এদের বিচার বাংলাদেশে হবে? সেটা হয়েছে। কে কবে ভাবতে পেরেছিল? বঙ্গবন্ধুর খুনিরা বলেছিল যে যদি আওয়ামী লীগ কোনোদিন ক্ষমতায় আসে তাহলে তাদের হাতের তালুতে নাকি পশম গজাবে, এরকম ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা বলেছিল। তাদের 20 দাঁত ভেঙে দেওয়া হয়নি, বিচারের মাধ্যমে তাদের হয়নি। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগ, যেখানে প্রায় 5-6 কোটি তাদের ভক্ত সংখ্যা, এত মানুষজন, এছাড়া মুক্তিযুদ্ধের পক্ষের আরো মানুষজন আছে, এত মানুষের একটা দল আপনি এইভাবে আপনি শেষ করে দিতে পারবেন? এইভাবে আপনি ধ্বংস করবেন? এটা কি সম্ভব? সুতরাং নজর দাদা সেই দিকেই থাকবে যে এই ধরনের একটা বিচার প্রক্রিয়া এবং বিচারের নামে একটা প্রহসন যেটা বাংলাদেশে চলছে, কারণ শেখ হাসিনা তো বাংলাদেশেই নেই, তাহলে তার বিরুদ্ধে এই ধরনের একটা সাজা ঘোষণা, এটা সত্যি খুব হাস্যকর এই ক্যাঙ্গারু কোর্টের। আপনাদেরকে এই ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের আমি আপনাকে বলেছি, আমি জানি না সেই ফুটেজটা আপনার কাছে আছে কিনা। দুটো জিনিস এখানে আপনাকে বলে রাখা ভালো, যে এই ট্রাইব্যুনালে হুমায়ুন আহমেদের উপন্যাস এভিডেন্স হিসেবে ব্যবহৃত হয়েছে। আপনি ভাবতে পারেন কোন ট্রাইব্যুনালে উপন্যাস এভিডেন্স হয়? আচ্ছা, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে আমাদের তো কোনো লয়ারই নিয়োগ দেওয়া হয়নি। যে লয়ারকে নিয়োগ দেওয়া হয়েছে সেই লয়ার পেনাল কোড শব্দটা বলতে পারে না, সে বলে পেনাল কোড।
হ্যাঁ, তারপরে হচ্ছে সে জাজকে বলছে আমিও তো ফাঁসি চাই, এখন আমি যদি ফাঁসি চাই তাহলে তো আর হবে না, মিডিয়া তো আমাকে ঝামেলা করবে, এটা তো লিক হয়ে গেছে। সুতরাং এই যে একটা আপনার মানে মন চাইলো আমি বিচার করলাম, কোনো সাক্ষী নাই সাবুত নাই, আমি বললাম আমি নিজে, আবার 453 পাতার রায় দিয়েছে, 12 হাত কাকুরের 13 হাত বিচি। হ্যাঁ, 453 পাতার রায় দিয়েছে, আবার ইংরেজি কেমনে পড়েছে দেখেছেন? হ্যাঁ, মানে এর মধ্যে যে ট্রাইব্যুনালের যে চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদার, এই লোক গত 1-2 মাস ধরে ট্রাইব্যুনালে আসে না, এ বসে বসে রায় লেখে, বিচারের আগেই রায় লেখা শেষ। সুতরাং এই ট্রাইব্যুনাল কিছুই থাকবে না। মাথায় রাখতে হবে যে যেই মামলাতে এই মৃত্যুদণ্ড দিয়েছে এই মামলা রিওপেন হবে, মামলা বন্ধ করব না, মামলা বন্ধ হবে না, এটা মাথায় রাখবেন। যেই মামলা এখানে চলছে এই মামলাই থাকবে, এই মামলারই পুনঃতদন্ত হবে, এই মামলার পুনঃতদন্ত হয়ে এই মামলার ট্রাইব্যুনাল হবে। এইটা আমরা করব। যদি আমাদের শেষ রক্তবিন্দু এই বাংলাদেশে থাকে, যদি আমাদের একটাও যদি আমাদের মানে 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 আমরা যদি বঙ্গবন্ধু সৈনিক হয়ে থাকি, মুক্তিযুদ্ধের পক্ষের হয়ে থাকি, এতটুকু কথা আপনাকে আমি দিয়ে গেলাম যে এই বিচার এই মামলা তদন্তেই হবে, মামলা চেঞ্জ করব না, নতুন মামলা দেওয়া হবে না, এই মামলাতেই হবে। সুতরাং এগুলো নিয়ে চিন্তার কিছু নাই। এটা যেটা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন, এখানে নতুন নাটক করেছে, 32 নম্বরে আবার নিজেরাই অ্যাটাক করে আপনার জনগণের দৃষ্টি এদিকে ডাইভার্ট করছে, অন্যদিকে চট্টগ্রামের বন্দর আজকে দিয়ে দিচ্ছে, এবং সেই কন্ট্রাক্ট চট্টগ্রামের দিকেও আমরা চট্টগ্রামের দিকেও নজর রাখবো। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট আপনি আমাদেরকে দিলেন, অনেক ধন্যবাদ। নিঝুম মজুমদার বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী আমাদের সঙ্গে ছিলেন, অনেক ধন্যবাদ। তবে আমরা আসাদুজ্জামান খান কামাল, শেখ হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রী, মৃত্যুদণ্ড প্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী, তার প্রথম প্রতিক্রিয়া দিয়েছেন আজ তাক বাংলাকে। আমরা এই অনুষ্ঠান শেষ করার আগে আরেকবার শুনবো কি বললেন তিনি। If you could tell us what is your first reaction to the ICT tribunal's verdict against you, Mr. Kamal? You see, we know this verdict will come because this court was formed to finish to my Awami League leadership, the Bangabandhu's achievement to create a independent Bangladesh. Right. You see, who are the behind this? All the people who fought with Pakistan against us. There is the Jamaat Islam who create Al-Badr Bahini and other Bahini to fight against us. And you have seen the reaction of Pakistan government after this conspiracy. He said, we have taken the 71